2018 সালে গর্জে উঠেছিল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা। বছরের প্রথমার্ধে শুরু হওয়া সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতির সংস্কারের জন্য আন্দোলনের নামে ছাত্র সমাজ। সরকারের মিথ্যা আশ্বাসের সাথে যোগ হয় সরকারদলীয় ছাত্রলীগের হামলা, প্রকাশ্য হামলা এবং জঘন্য নিদর্শন প্রদর্শন করে তারা। পুলিশ এবং ছাত্রলীগের নির্বিচারে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার কোনো বিচার তো দূরের কথা, উল্টো তাদের বিরুদ্ধে মামলা দেয় সরকার। আতুরি দিয়ে পিটিয়ে হাড় ভেঙে দেয়া, নারীদের শ্লীলতাহানি, গভীর রাতে হল থেকে বের করে দেয়া এবং আহতদের বিনা চিকিৎসা হাসপাতাল থেকে বের করে দেওয়ার মতো নেককারজনক কাজ করে ক্ষমতাসীনরা। এমনকি প্রতিশ্রুতি দিয়েও তা রাখেননি স্বয়ং প্রধানমন্ত্রী, যার ফলে 2024-এ এসে তা আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। 9 দফা দাবির আন্দোলন চললেও মানুষ কিন্তু মনে প্রাণে ধরা যায় সরকার পতন আন্দোলনেই নেমেছে। ছাত্র আন্দোলন যে কতটা শক্তিশালী তা এই 3টি আন্দোলন থেকে বুঝতে পারবেন। নাম্বার 1, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে 1982 সালের 24শে মার্চ তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতায় বসেই তিনি সামরিক শাসন জারি করেন। সেই সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম গর্জে ওঠে ছাত্র সমাজ। 1983 এবং 48 সালের ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলে সেনাবাহিনীর হামলায় নিহত হয় অনেক ছাত্রছাত্রী। এই ঘটনার পর থেকে এরশাদ বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সমাপ্তি ঘটে 1990 সালের 6 ডিসেম্বর। 1990 সালের 10 অক্টোবর জিহাদ নামক এক ছাত্র পুলিশের গুলিতে নিহত হলে সেই মৃত লাশকে কেন্দ্র করে একত্রিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠকরা। 24টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সমর্থনে গড়ে ওঠে সর্বদলীয় ছাত্র ঐক্য। এর সাথে আন্দোলনে যুক্ত হয়েছিল রাজনৈতিক নেতাকর্মীরা। ছাত্র সংগঠনের মিলিত শক্তির সামনে সেনাবাহিনী কার্যকর কিছু করে উঠতে পারেনি। ছাত্রদের আন্দোলনে জনগণ সমর্থন দেয়া মাত্রই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হোসাইন মোহাম্মদ এরশাদ 4 ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দেন এবং গণ অভ্যুত্থানের মুখে 6 ডিসেম্বর পদত্যাগ করতে বাধ্য হন। ইতিহাসের 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন পুরোপুরি ছাত্রদের দৃঢ়তায় সফল হয়েছিল। সে সময় ছাত্ররা নিজ নিজ রাজনৈতিক নেতাদের আদেশ উপেক্ষা করে আন্দোলন চালিয়েছিল স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে এবং পতন ঘটায় এরশাদের। নাম্বার 2, 71-এর মুক্তিযুদ্ধ। বাংলাদেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিজয় এসেছিল মহান মুক্তিযুদ্ধের। স্লোগান দেয়া থেকে শুরু করে অস্ত্র হাতে শত্রুদের মোকাবেলা কি করেনি ছাত্র সমাজ। 1971 সালের 1 মার্চ ইয়াহিয়া খান 2 মার্চ হতে যাওয়া গণপরিষদের অধিবেশন স্থগিত করলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাংলা। 2 মার্চ ছাত্র সংগ্রাম পরিষদের এক জনসভায় প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই সময় ছাত্র ইউনিয়নও এক অভিন্ন জনসভা করেন। 3 থেকে 6 মার্চ ছাত্ররা পরীক্ষা বন্ধ রেখে হরতাল পালন করে। সে সময় নামকরা ছাত্র নেতারা ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। 25 মার্চ কালো রাতে পাকিস্তানি সেনাবাহিনী প্রথম আক্রমণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের ওপর, যার ফলে জনমনে ক্ষোভের সঞ্চার হয় এবং সশস্ত্র সংগ্রামে জনগণকে লিপ্ত হতে উৎসাহ দেয়। যুদ্ধের 9 মাস ছাত্ররা সারা বাংলায় শত্রু মোকাবেলা করার সাহস জুগিয়েছে। অসংখ্য ছাত্র সীমানা পেরিয়ে ভারত চলে গেছে যুদ্ধের প্রশিক্ষণে, ফিরে এসে লড়াই করেছে এবং রক্তের বিনিময়ে দেশকে শত্রুমুক্ত করেছে। 52-র ভাষা আন্দোলন। ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার পর এই অঞ্চলের ছাত্র সমাজ প্রথম অনুধাবন করেছিল আমাদের প্রকৃত মুক্তি হয়নি। শোষণের জাল বিস্তার করে আছে চতুর্দিকে। দেশভাগের মাত্র 7 মাসের মাথায় 1948 সালের 11 মার্চ বাংলা ছাত্র সমাজকে রাষ্ট্রভাষার দাবিতে মাঠে নামতে হয়। ওই সময় মুখ্যমন্ত্রী খাজা মঈনুদ্দিনের পুলিশ বাহিনী উপেক্ষা করে মিছিল করেছিল ছাত্ররা। এই প্রতিবাদের ধারাবাহিকতায় 1951 সালের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দেশের সর্বোচ্চ পীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা গড়ে তোলে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 1952 সালের 27 জানুয়ারি খাজা মঈনুদ্দিন ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। যে নাজিমুদ্দিন 1948 সালে রাষ্ট্রভাষার দাবি মেনে চুক্তি স্বাক্ষর করেন, সেই নাজিমুদ্দিন বাঙালি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে বসেন, আর তাতেই গর্জে ওঠে ছাত্র সমাজ। 21 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিলে নামে তারা। দেশের ছাত্র জনতা যোগ দেয় মিছিলে। 144 ধারা ভঙ্গের অভিযোগে মিছিলে গুলিবর্ষণ করে পুলিশ। তাতেই নিহত হয় রফিক, শফিক, জব্বার, শফিউর সহ আরও কয়েকজন। শফিউর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যার ফলে বিক্ষুব্ধ হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয়। চাপের মুখে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় সরকার।